উৎসব। এই দধিচূড়া মহোৎসবটি শুধু কেবল একটি অনুষ্ঠান নয়, উৎসব নয় যে নিত্যানন্দ প্রভু বলেছেন আর সকলে ভক্তগণ আনন্দে দধিচূড়া খাচ্ছেন, এরকম নয়। এই দধিচূড়া মহোৎসবটি হচ্ছে গুরুপাদ পদ্মের কাছে যাওয়ার একটি দরজার কথা বলেছেন। শ্রী গুরুপাদ পদ্মের কাছে পৌঁছার দরজা। নিত্যানন্দ প্রভু শিক্ষা দিলেন যে বৈষ্ণব সেবার দ্বারাই গুরুপাদ পদ্মের সান্নিধ্য, ভগবত সান্নিধ্য লাভ করা যায় যদি বৈষ্ণব সেবা হয়। তাই জগৎগুরু নিত্যানন্দ প্রভু তিনি রঘুনাথ দাসকে দিয়ে তিনি জগতে শিক্ষা দিলেন, বৈষ্ণব সেবার শিক্ষা দিলেন। না কি শিক্ষা দিলেন? যে আমার সমস্ত ভক্তগণকে তুমি দধিচূড়া খাও। সেই সময় দধিচূড়া সেটাই সবচেয়ে উৎকৃষ্ট খাবার, সবচেয়ে উত্তম খাবার ছিল, তাই তখন সে খাবারের কথা বলেছিল। আর যদি এখন হতো, এখন অন্য খাবারের কথা বলতো। এখন যেমন আছে ময়দা সবজি, পনির, আরও কাশ্মীরি ধোকা ইত্যাদি, যেগুলো এখন বর্তমান যুগের যেটা সবচেয়ে ফেভারিট, সবচেয়ে উত্তম খাবার, সে কথাগুলো বলতো। কিন্তু নিত্যানন্দ প্রভু সেই সময় ওই দধিচূড়া সেটাই উৎকৃষ্ট, মানে উত্তম খাবার ছিল। সেহেতু নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে বলেছিলেন, তুমি আমার সমস্ত ভক্তগণকে দধিচূড়া ভক্ষণ করাও। বৈষ্ণব সেবার শিক্ষা দিলেন। আর এই বৈষ্ণব সেবার দ্বারাই নিত্যানন্দ প্রভু তার রঘুনাথ দাস গোস্বামী তার সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেল। বন্ধন ছিন্ন হয়ে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করলেন। নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে চৈতন্যের চরণে তিনি গমন করলেন। তাহলে অনেকবার চেষ্টা করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী, কতবার বাড়ি থেকে পালিয়েছেন মহাপ্রভুর কাছে যাওয়ার চেষ্টা, কিন্তু পারেননি। যতবার পালাই আমি গৃহাদি ছাড়িয়া, ততবার পিতামাতা দুয়ে মোরে আনয়ে ধরিয়া, ততবারই ধরে ধরে নিয়ে এসেছিলেন। আর মহাপ্রভু ঠিক ততবারই ফেরত দিতেন। যতবার যেতেন মহাপ্রভু বলেই ফেললেন, স্থির হইয়া গৃহে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুর কোল। বলে যাও, স্থির হয়ে গৃহে বাড়িতেই থাকো, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। তার আগে বলেছেন না, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মহাপ্রভু জগৎকে শিখিয়েছেন, রঘুনাথ দাসকে দিয়ে সমস্ত গৃহীগণ যারা সংসারে থাকে তাদের শিক্ষা দিয়েছেন। আবার হরিদাস ঠাকুরকে দিয়ে, ছোট হরিদাস ঠাকুরকে দিয়ে যারা বৈরাগী, যারা মঠবাসী, যারা ত্যাগী, তাদেরকে শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু তো সপার্ষদ স্বীয়ধাম, তার সমস্ত পরিকরগণকে তিনি নিয়ে এসে জগৎকে তিনি শিখিয়েছেন। রঘুনাথ দাসকে দিয়ে শিক্ষা দিলেন, স্থির হইয়া গৃহে যাও, গৃহে থাকো, বাতুল হইও না, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মর্কট মানে বান্দর, তার কাপড় বসন ভূষণ কিচ্ছু নেই, লতা পাতা খেয়ে থাকে, অনেক বৈরাগ্য দেখতে, কিন্তু অত্যন্ত কামুক। সেজন্য বলেছেন, মর্কটের কথা বলেছেন। বলছে যথাযোগ্য অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। সেখানে যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া আসক্তিগুলাকে ত্যাগ করতে হবে। রূপ গোস্বামী প্রভু বললেন ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থে, অনাসক্তস্য বিষয়ান যথারাম পুঞ্জত, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্চতে। এ হলো যুক্ত বৈরাগ্য। তোমার বিষয় আছে, প্রভুপাদ বললেন
তোমার কনক ভোগের জনক কনকের দ্বারে সেবহ মাধব, কামিনীর কাম নহে তব ধাম, তাহারও মালিক কেবল যাদব। এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ তিনি বর্ণনা করেছেন। আর রূপ গোস্বামী প্রভু রসামৃত সিন্ধু গ্রন্থে এই কথাই বললেন, অনাসক্তস্য বিষয়া, যত বিষয়গুলো আছে, বিষয় বলতে শুধু টাকা পয়সা এগুলাই যে বিষয় তা নয়, 5টা বিষয় আছে এই জগতে আরো। পঞ্চ বিষয়, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এগুলোও বিষয়। হ্যাঁ, বলছে অনাসক্তস্য বিষয়ান যথারাম পুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে। সমস্ত গুলাই যদি ভগবত সেবাতে যদি অর্পিত হয়ে যায়, ইহাতে যদি কোনো প্রকার আসক্তি না থাকে, এটাই যুক্ত বৈরাগ্য। যা কিছু আছে, তোমার কনক অর্থ বিষয় সম্পদ, তোমার কনক ভোগের জনক, ভোগের জনক বলতে স্ত্রী পুত্র সন্তান পরিজন, এরা আমার সেবার জন্য আমার সেবিকার জন্য এরা নহে, ভোগের জনক। এই প্রত্যেকটার দ্বারাই যখন আমরা গুরু গৌরাঙ্গের সেবা করতে পারবো, তখনই হবে যুক্ত বৈরাগ্য। আর ফল্গু বৈরাগ্যের কথা বলেছেন, ফল্গু বৈরাগ্য প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তু ন মুমুক্ষবে পরিত্যাগ বৈরাগ্য ফল্গু কথাতে। বৈরাগ্য ফল্গু কথাতে রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন, এই প্রাপঞ্চিকতা বুদ্ধি যত কিছু আছে, এগুলাকে যখন আমরা নিজের ভোগ্য বস্তু করে ফেলি, এগুলাকে যখন আমরা আমাদের নিজের আমরা যখন সেব্য হয়ে যাই আর ভজনের ভান করি, এটা ফল্গু বৈরাগ্য। ফল্গু একটা নদী আছে, নদীতে জল থাকে না, কিন্তু একটু বালি মাটি সরিয়ে দিলে জল দেখা যায়, তাই তো ফল্গু নদী বলেছেন। তো উপরে যতই আমার বেশভূষা যাহা কিছু আমার থাকুক না কেন, যদি ওই সমস্তগুলা যদি ভিতরে যদি থাকে, আমি যদি সেব্য হয়ে যাই, তাহলে ফল্গু বৈরাগ্যের কথা বলেছেন। তো মহাপ্রভু বারবার রঘুনাথ দাসকে গৃহে প্রত্যাবর্তন করিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। এইভাবে রঘুনাথ দাস তিনি মহাপ্রভুর কথা মতো তিনি গৃহে থাকলেন। গৃহে থেকে প্রায় 2 বৎসর যাবৎ, এইভাবে 2 বৎসর 1 বৎসর যাবৎ তিনি গৃহে থাকলেন। থাকার পরে তিনি রাত্রে উঠি একলা চলিলা পলাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। আবার একদিন বাস রঘুনাথ দাস তিনি চললেন। বৈরাগ্যটা কখন উদয় হয় এই শিক্ষা দিচ্ছেন। এটা ভাববো না যে রঘুনাথ দাস গোস্বামী তিনি সাধন সিদ্ধ ছিলেন, তিনি নিত্য সিদ্ধ, তিনি রসমঞ্জরী। তিনি বলছেন যত স্বরূপের কণ্ঠে যত রত্ন ছিল, সেই রত্নগুলা সমস্ত রঘুনাথের কণ্ঠে, যত রত্ন ভাণ্ডার ছিল স্বরূপ দামোদরের কাছে, মহাপ্রভুর কাছে, এই সমস্ত রত্ন ভাণ্ডারগুলা রঘুনাথের কণ্ঠে স্থাপন করেছেন। হ্যাঁ, এটা ভাববো না। নিত্যানন্দ প্রভুর কৃপায় সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজক আমার নিতাই চাঁদেরে। বলছেন সংসার সাগরকে পার হতে গেলে, সংসার সাগর থেকে উদ্ধার হতে গেলে আমার নিতাইয়ের চরণ ভজন করতে হবে। জগৎজীবকে শিখালেন রঘুনাথ দাস গোস্বামী, নিত্যানন্দ প্রভু শিখাচ্ছেন। কেন পালিয়ে যাচ্ছেন? বৈরাগ্যটা জোর করে চলে গেলেও হবে না, স্বয়ং বৈরাগ্যটা অটোমেটিক আসবে। কখন আসবে অটোমেটিক? বলছেন বিষয়ান বিদূষিতা স্বয়ং অটোমেটিক চলে যাবে। বিষয়গুলো জোর করে বিষয় ত্যাগ করা, জোর করে সংসার ত্যাগ, জোর করে বৈরাগ্য, জোর করে মঠে চলে গেলাম, জোর করে বনে চলে গেলাম, ভজন করতে চলে গেলাম, এগুলা জোর করে হবে না। বলছেন বিষয়ান বিদূষিতা স্বয়ং
হন্যতে, স্বয়ং অটোমেটিক চলে যাবে। কখন যাবে এগুলা? যখন আসক্তিটা পূর্ণ মাত্রায় ভগবত পাদপদ্মে নিযুক্ত হয়ে যাবে, গুরু পাদপদ্মে আমার যখন আসক্তিটা চলে আসবে। গুরু পাদপদ্মের কথা বলেছেন, ভগবত পাদপদ্ম তো পরে গুরু পাদপদ্মের কথা বলেছেন। এর চিরাদুদি মহোৎসবটা গুরু পাদপদ্মে যাওয়ার একটি দরজা। এই আজকের যে দধিচড়া মহোৎসব গুরু পাদপদ্মে যাওয়ার একটি দ্বার। বৈষ্ণব সেবা এটা একটি দরজা। কেউ যদি গুরু পাদপদ্মের গৃহে প্রবেশ করতে চায় তাহলে কি করতে হবে? বৈষ্ণব সেবারূপ দরজাটাকে খুলে দিতে হবে, উদ্ঘাটন করতে হবে, যেটা রঘুনাথ দাস করেছিলেন। এই মতে বারে বারে পলায় ধরি আনে, তবে তার মাতা কহে তার পিতার শনে। মা বলছে আর একটা দিন তো, তার মা বলছে এই যেখানে তো মা বলছে, বলে ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? ছেলেটা পাগল হয়ে গেল বলে না। যখন ছেলেদের একটু উদাসীন ভাব দেখে, সাধুর সঙ্গে যাওয়া শুরু করে দেয়, মঠে বেশি যাওয়া শুরু করে দেয়, তখন বাবা মা এই চিন্তাগুলাই করে, যদি বিয়ে দেওয়া যায় তাহলে ঠিক হয়ে যাবে ছেলেটা, তাই না? এই চিন্তাগুলা করে। ঠিক রঘুনাথ দাসের মা এই চিন্তা করছেন আজকে, বলে ছেলে বাতুল হয়ে গেল। হ্যাঁ, পুত্র বাতুল হইল রাখো বান্ধিয়া, তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া। বলে বেঁধে রাখাও। হ্যাঁ, পিতা বলছে, বলে দেখো ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারিলে যার মন। ইন্দ্র সম ঐশ্বর্য। রঘুনাথ দাস গোস্বামীর পিতা হিরণ্য গোবর্ধন মজুমদার, তারা প্রত্যেক বছরে 8 লক্ষ টাকা ইনকাম করত। তখনকার দিনে 12 লক্ষ 8 মানে 20 লক্ষ টাকার মধ্যে 12 লক্ষ টাকা দিল্লি সরকারকে ট্যাক্স দিতে হতো, তাও 8 লক্ষ টাকা থাকতো। 500 বছর আগের কথা। ইন্দ্র সম ঐশ্বর্য। বাপ জেঠার একটা মাত্র সন্তান, বিয়ে দিলেন জোর করে, স্ত্রী অপ্সরা সম, স্বর্গের দেবীর সাথে বিয়ে দিয়েছেন। বলছে এইগুলা যখন তাকে বন্ধন করতে পারলো না, এই দড়ির বন্ধনে তাকে রাখতে পারবে না। একটা গান আছে না, হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কি দিয়ে? মনটাকে কি দিয়ে বন্ধন করবে? হাত পা বাঁধবে। এইগুলা যখন তাকে বন্ধন করতে পারলো না, তাহলে আর তাকে দড়ির বন্ধনে তাকে রাখতে পারবে না। দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। আমাদের পূর্বকৃত কিছু কর্মফল থাকে, গত জন্মে যাহা করিয়াছি, কর্মফলে যদি লেখা থাকে আমার সন্ন্যাস আছে, আমার বৈরাগ্য আছে, আমার সংসার আছে, আমাকে ঠেকাতে পারবে না। আমার ওগুলা হবে স্বাভাবিক প্রক্রিয়ার দ্বারায়। পূর্বজন্মের যে কর্মফল যা ফলনমুখী হইয়াছে, যেটা ফল ফলে গিয়েছে, অপ্রারব্ধম ফলম পাপম, হ্যাঁ, কুটম বীজম ফলদ মুখম ক্রমেণ প্রলিয়তে বিষ্ণু ভক্তি রতাত্মতাম। ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থে বলছেন প্রারব্ধ অপ্রারব্ধ এই ফল বলছেন বীজ রূপে থাকে, অঙ্কুরিত হয় না। আর যেটা ফল হয়ে যায়,
ভোগ করবার, সেটা ভোগ করতে হয়। তো পিতা বলছে যে জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডায়, তিনি পূর্বের কর্মফলটা কে খণ্ডন করবে? চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য প্রভুর বাতুল কেরা আখিতে পারে। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাই পা চলিলায়ার দিনে। মনে চিন্তা করছে নিত্যানন্দ প্রভু পানিহাটি গ্রামে এসেছেন, যাই একটু দর্শন করে আসি। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আরো বহুজন। নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে একটি বটবৃক্ষের নিচে সমস্ত ভক্তগণকে নিয়ে বেষ্টিত হয়ে বসে আছে, অনেকজনকে নিয়ে। গঙ্গার তীরে বৃক্ষমূলে পিণ্ডারয় উপরে, গাছগুলো বাঁধা থাকে না, এখন অনেক গাছ সুন্দর করে বসার জন্য বেঁধে দেয় না, ঠিক ওইরকম বৃক্ষের মূলে বসিয়াছেন প্রভু, যেন সূর্য উদয় করে। বসে আছেন আর শরীর দিয়ে কি বেরোচ্ছে? কোটি চন্দ্র সুশীতল। গৌর নিত্যানন্দকে বলেছেন কোটি চন্দ্রের ন্যায় তেজ বিশিষ্ট, কিন্তু সুশীতল, কোনো তাপ নেই। আবার তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। দণ্ডবত হইয়া পড়িলা কত দূরে, সেবক কহি রঘুনাথ দণ্ডবত করে। রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দর্শন পেয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত করছেন, একদম দণ্ড লাঠির মতো ধপ করে পড়ে গিয়ে প্রণাম করছেন। সেবকগণ বলছেন, ওই যে প্রভু রঘুনাথ দাস প্রণাম করছেন, বড় লোকের ছেলে না, হ্যাঁ, জমিদারের ছেলে। বলে ওই যে রঘুনাথ দাস প্রণাম করছেন। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দেখে কি বলছেন শুনি, প্রভু কহে, চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করি মুদণ্ড। চোর বললেন। কি বলল? চোর বলল। চোর কাকে বলে? যে অন্যের বস্তুকে নিয়ে চলে যায় না বলে, তাকে চোর বলে। তো তোর জিনিসটা কেউ না নিয়ে চলে যায়, অন্য লোক, বাইরের লোক, চুরি করা হবে। কোনো বস্তুকে না বলে নিয়ে চলে যাওয়া, এটাকে চোর বলে। তাহলে নিত্যানন্দপুর চোর বললেন, বলে আজকে তোমাকে দণ্ড করব। কেন চোর বললেন? নিত্যানন্দের ধন হচ্ছেন গৌর হরি। তো নিত্যানন্দের ধন যদি গৌরহরি হয়, তাহলে গৌরহরির কাছে যদি যায়, গৌরহরিকে যদি নিতে যায়, তো নিত্যানন্দ প্রভু চোর বলবে না তাকে? সেই জন্য বলছেন, চোরা দিলি দর্শন, আজকে তোমাকে দণ্ড করব। নিত্যানন্দ প্রভু করুণার অবতার, তিনি জানেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন যে দেখো, এমনি এমনি গুরু পাদপদ্মে উপনীত হওয়া যায় না, ভগবত পাদপদ্মে এমনি এমনি চলে যাওয়া যায় না, তার কিছু কর্তব্য আছে, সেগুলা করতে হয়। প্রভু বলায় তেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে ধরিল চরণ। টেনে নিয়ে আসলো, বলে আসো, আদর করে। টেনে মানে রাগ করে নয়,
কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে নাই সচরা ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। আজকে লাগ মানে তোমাকে হাতে পেয়েছি। আজকে নিকটে তো আসো না, দূরে দূরে চলে যাও, কিন্তু আজকে তোমাকে আমি হাতে পেয়েছি। আজকে তোমাকে দণ্ড দেব। কি দণ্ড দিয়েছে? আজকের যে খাওয়া দাওয়া, এখনকার যুগের লোক ভাবে এটা আবার কি খাওয়া দাওয়া। হ্যাঁ, চিড়া একটা খাওয়া হলো। দই এখন ঘর ঘর দই পাওয়া যায়, মিষ্টির ভান্ডারে কত সুন্দর হাতা চাকু দিয়ে কেটে কেটে হাতা কাটা দই পাওয়া যায়। এখনকার দিনে এটা সহজ খাবার। এচ্ছু ম্যাকারনি, চাউমিন, পেস্তা মেস্তা, কত ভেস্তা, কত ধরনের খাবার হয়েছে। কিন্তু তখনকার দিনে এই খাবারটাই ছিল সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট খাবার। উৎকৃষ্ট খাবার, এই খাবারটার কথায় রঘুনাথ বলেছে এটাকে ভক্তগণকে খাওয়াও। তাই বলছেন, দধি চিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়ায় আনন্দ হইল রঘুনাথের মনে। খুব আনন্দ হলো। এখন কাউকে বৈষ্ণব সেবা দিতে বললে, বাবা বৈষ্ণব সেবা দিতে বলছে, কত টাকা খরচা হয়ে যাবে, হ্যাঁ, কত পয়সা খরচা হয়ে যাবে। তাহলে কি আর গুরুপাদ পদ্মে নিত্যানন্দ গৌর হরির চরণে পৌঁছাবে কি করে? বলে খাওয়াও। শুনে খুব আনন্দিত। জমিদারের ছেলে ছিল। সেই ক্ষণে নিজ লোক পাঠাইল গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। চিরাদধি দুগ্ধ সন্দেশ আরো চিনি কলা, সব দ্রব্য আনাইলা চৌদিকে ধরিলা। শুধু যে চিরার দই আর গুড় কলা দিলে হবে না, অনেক কিছু আছে, এগুলো নিয়ে আসতে হবে, এগুলো ভোগ দিতে হবে। শুধু চিরা দুধির কথা বলি, বাকিগুলো নিয়ে আসতে হবে না, ওগুলো আনতে হবে। সন্দেশ আছে, পাকা কলা আছে, তারপরে বর্তমান কলা আছে, ঘন দুগ্ধ আছে। ঘন দুগ্ধের মধ্যে চিরা ভিজাতে হবে। আবার শুধু দই চিরা না, দুধ চিরাও আছে এর মধ্যে, আমরা শুনবো এখন। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণ। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, 102 হল্লা আনাইল। মহোৎসবের কথা শুনে যত গ্রামের লোকজন সব আসা শুরু হয়ে গেল। 102-400 মাটির বড় বড় কি বলে পাত্র আর কি, মালসা বলে যেগুলো, বড় বড় মালসা। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লাগি চিরাভি যায় তাতে। এক ঠাই তপ্ত দুগ্ধে চিরাভি যাইয়া, গরম দুধে চিরা ভিজিয়েছে একটা। অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া, আবার অর্ধেক দই দিয়ে চিনি কলা দিয়ে, আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিল। ঘন দুগ্ধে চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। ধুতি পরে প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্র তার আগেতে ধরিলা। চৌতারা উপরে যত প্রভুর নিজ গণে, বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনে। সব গোলাকার করে সব বসছে।
রামদাস, সুন্দরানন্দ, দাসগদাধর, মুরারি, কমলাকর, সদাশিব পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস, হর কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ, উপরে বসিলা সবকে করে গণন। নিত্যানন্দ প্রভুর যত ভক্তগণের কথা বলছে। শনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করে প্রভু তারে উপরে বসাইলা। দুই দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিরা আরে আধা চিরা দধি চিরা করল। আর যত লোক সব চৌতারা তলানে, মণ্ডলী বন্দনে বসিলা তার নাপা না হয় গণনে। এক এক জনারে দুই দুই হল্লা দিল, দধি চিরা দুগ্ধ চিরা দুহেতে ভিজাইল। কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, দুই হল্লায় চিরা ভিজায় গঙ্গার তীরে গিয়া। তীরে স্থান না পাইয়া আর কতজন, জলে নামি দধি চিরা করে ভক্ষণ। আজকে যারা গিয়েছে পানিহাটিতে তারা দেখেছে এত ভিড় হয়, এত ভিড়, জায়গা না পেয়ে কেউ ধারেতে, কেউ জলেতে নামে, কেউ দধি চিরা খায়। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গার তীরে, 20 জন 3 ঠাই পরিবেশন করে। হেন কালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। নিশেক্রি নানামত প্রসাদ আনিলা, প্রভুর আগে দিয়া ভক্ত গণে বাটি দিলা। নিঃশির কি মানে অন্যের সাথে স্পর্শ হয়নি, এরকম কিছু প্রসাদ, অন্যের সাথে টাচ নেই। বিভিন্ন লাড্ডু ফাড্ডু ইত্যাদি আছে না, এরকম সেই প্রসাদগুলো নিয়ে আসলেন। প্রভুরে কহে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব কর ঘরে প্রসাদ রহিল। নিত্যানন্দ প্রভুকে বলছেন, রাঘব পণ্ডিত, এই রাঘবের ঝাড়ি প্রত্যেক রথযাত্রাতে এখান থেকে যেত। রাঘবের ঝাড়ি, বিভিন্ন নারিকেলের লাড্ডু, বিভিন্ন ধরনের লাড্ডু। হ্যাঁ, এই জন্য 4 স্থানে মহাপ্রভু নিত্য বিরাজ করে। ওই জায়গায়, কোন কোন জায়গায়? শচী মাতা রন্দনে, রাঘব ভব নিত্যানন্দ নন্দনে, শ্রীবাস অঙ্গনে। রাঘবের কথা বলছে মহাপ্রভু। নিত্যানন্দ প্রভুকে বলছেন, প্রভু আপনি এখানে প্রসাদ পাচ্ছেন, ওখানে কত ভোগ আপনার জন্য সব সাজানো হয়েছে, তাহলে ওখানে কে খাবে? প্রভু কহে, এ দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিমু ভক্ষণ। দিনের বেলা এখানে হোক, রাত্রেবেলা তোমার বাড়িতে হবে। গোপজাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলির ভোজন রঙ্গে। বলে আমি তো গোপজাতি, কৃষ্ণ বলরাম গোপজাতি ছিল না, তো বলছে আমি গোপজাতি, তাই আমি এটা অনেক সুখ পাচ্ছি। মনে হয় যে যমুনার ধারে সখাগণকে নিয়ে যেমন ভোজন লীলা করেছিলেন, বলে ঠিক আমার মনে হচ্ছে আমি যমুনার ধারে আজকে আমার ভোজন লীলা হচ্ছে, এতে আমি আনন্দ পাচ্ছি। রাঘবে বসাইয়া 2 কুণ্ডি দোয়াইলা, রাঘব দ্বিবিধ চিরা তাতে ভিজাইলা। সকল লোকের চিরা পুণ্য জবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। সবার যখন একদম চিরা ভিজানো হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, নিত্যানন্দ প্রভু তখন ধ্যান করে মহাপ্রভুকে নিয়ে আসলেন। মহাপ্রভু কোথায় ছিল? পুরীতে ছিলেন, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু চলে এসেছিলেন এই পানিহাটি। আজকের দিনে পুরী থেকে তিনি পানিহাটি গ্রামে এসে উপস্থিত হয়েছে, কিন্তু সবার ভাগ্যে সেটা দর্শন
হয়নি, অনেকে দর্শন পাচ্ছেন। অদ্যাপি নিত্যলীলা করে গৌর রায়, অনেকে দর্শন পাচ্ছেন, এখনো দর্শন পাচ্ছেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। মহাপ্রভু এসেছেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সাথে দুইজনে সব দেখে বেড়াচ্ছে, অনুষ্ঠান দেখে বেড়ায় না? হ্যাঁ, কেমন পরিবেশন হচ্ছে, কিংবা কেমন করে ভিজিয়েছে, কেমন করে চিরা মেখেছে ইত্যাদি। সকল কুণ্ডির হল্লায় চিরা এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া, তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। সব জায়গা থেকে এক মুষ্টি নিয়ে নিয়ে মহাপ্রভুর মুখে একটু করে দিচ্ছে, আর মহাপ্রভু নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিলেন। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে, দণ্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। কি করিয়া বেড়াই ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে। এসেছেন তার মানে কেউ দর্শন পাচ্ছেন না এটা নয়, অনেকে দর্শন পাচ্ছেন মহাপ্রভু। তবে হাসি নিত্যানন্দ বসিলাই আসনে, চারি কুণ্ডি আরুয়া চিরা রাখিলা ডাহিনে। চারি কুণ্ডে আরুয়া চিরা, আরুয়া চিরা মানে হ্যাঁ জানিস না? ইয়েস, আতপ চাউলের চিরা হয় না? আতপ চিরা। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিরা খাইতে লাগিলা। আজকের দিনে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা চিরা ভক্ষণ করেছিলেন। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আনন্দের একটা উচ্ছ্বাস প্রকাশিত করছে। আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। হরি হরি বলি বৈষ্ণব করই ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। হ্যাঁ, যমুনা পুলিনে পুলিন ভোজন সবার স্মরণ হইল। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কল্যাণ অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কুঞ্জন, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন। শ্রীরাম দাজাদি গোপু প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান হইলা। মহোৎসব শুনি পশারি নানা গ্রাম হইতে, চিরাদদি সন্দেশ কলায় আনিল বেচিতে। মেলা লাগে না? মেলা লাগলে কি ওখানে দোকান নিয়ে সবাই যায়, যেখানে যে মেলা হয় সেই জিনিসগুলো নিয়ে দোকানদারগুলো সেখানে হাজির হয়ে যায়। চিরাদদির মেলা লেগেছে এখানটায়, চিরাদদি কলার মেলা। বিভিন্ন জায়গায় গ্রাম থেকে দোকানগুলো সব নিয়ে এসে বিক্রি করার জন্য। তখনকার দিনে যেহেতু এটা সর্বোত্তম খাবার ছিল, সেহেতু এটা তো অনেক দোকানদারই থাকতো। এখনকার দিনে অনেক চিরা খায় না লোক, শখ করে খায় কখনো। তো যত দ্রব্য লইয়া আইসে সব মূল্য করিল, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। তাদের কাছ থেকে কিনে নিচ্ছে টাকা দিয়ে, আবার তাদেরকেই খাওয়াচ্ছে। কৌতুক দেখিতে আইলা যত যত জন, সেই চিরা দধি কলা করয়ে ভক্ষণ। কেউ দেখতে আসলে এটা আবার কিসের অনুষ্ঠান রে বাবা? হ্যাঁ, গঙ্গার তীরে চিরা দধি খাওয়া, দেখতে এসে তারাও খেয়ে যাচ্ছে। ভোজন করি নিত্যানন্দ আসমন কল্যা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। আর 3 কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তি দিল।
পুষ্পমালা বিপ্র আনি প্রভুর গলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করয়ে চরবন। মালা চন্দন তাম্বুল শেষে যে আছিল, শ্রী হস্তে প্রভু সবাকারে বাটি দিল। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনা গণ সহ খাইলা বাটিয়া। রঘুনাথ দাস গোস্বামী সর্বশেষ নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্ট পাত্র শেষ যেটা আছে সেটা নিয়ে রঘুনাথ দাস তার যত পরিগণ পার্শ্বদগণ আছেন সবাইকে বেটে দিয়ে তারা ভোজন করলেন। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব নামে খ্যাতি যা। তাই তো নাম হয়েছে দধি চিরা স্মৃতি উৎসব, দণ্ড উৎসব। মানে আজকে দণ্ড দিয়েছেন। দণ্ড মানে কি? পানিশমেন্ট নাকি সাজা, বলে তোমাকে এটা করতে হবে। তো দণ্ডটা ভালো দিয়েছে না কি না খারাপ দিয়েছে? ভালো দিয়েছে। তা কালকে যদি বলা যায় যে তুমি এটা এত টাকা খরচা করে অনুষ্ঠান করো, তখন তো খারাপ হয়ে গেল। এটা ভালোই দিয়েছে দণ্ডটা। প্রভুর বিশ্রাম কইলা যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। সন্ধ্যার সময় বাস কীর্তন শুরু হয়ে গেল। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগৎ ভাষায়। মহাপ্রভু তার নৃত্য করে দর্শন, সবে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন। মহাপ্রভু নৃত্য করছে নিত্যানন্দ প্রভুর সাথে, ভক্তগণের সাথে। নিত্যানন্দের নৃত্য যেন তাহার নর্তনে, উপমা দিবার নাহি এতে ন ভুবনে। নৃত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আইসে যে নৃত্য দেখিবারে। নৃত্য করি প্রভু যবে বিশ্রাম করিলা, ভোজনের লাগি পণ্ডিত নিবেদন করিলা। ভোজনে বসিলা প্রভু নিজ গণ লইয়া, মহাপ্রভু আসন ডাহিনে পাতিয়া। মহাপ্রভু আসি সেই আসনে বসিলা, দেখি রাঘবের মনে আনন্দ বাড়িলা। দুই ভাই আগে প্রসাদ আনিল ধরিয়া, সকল বৈষ্ণবে পিছে পরিবেশন করলাম। নানা প্রকার পিঠা পায় দিব্য সালয় অন্ন, অমৃত নিন্দয়ে জয়ছে বিবিধ ব্যঞ্জন। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের সার, মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের সার, মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার। কেন অমৃতের সার? সেবার মধ্যে অখিল চেষ্টা থাকতে হবে। এই চৈতন্য ভাগবতেই বলেছেন, রাঘবের বর্ণনা করেছেন। তার বাড়িতে নারিকেলের বাগান, প্রচুর নারিকেলের গাছ, লাড্ডু করে নারিকেল দিয়ে। সেই লাড্ডু পুরীতে মহাপ্রভুর কাছে পাঠায়। কিন্তু যদি কখনো শুনেছেন অমুক গ্রামে, অমুক ডিস্ট্রিক্টে, অমুক জেলায় মিষ্টি নারিকেল গাছে, সেই জায়গায় চলে যেত। সেখান থেকে সে নারিকেল নিয়ে আসতো, মিষ্টি নারিকেল নিয়ে এসে লাড্ডু বানাতো। সেবার পরিপাটি পাক করে রাঘব যবে ভোগ লাগায়, মহাপ্রভু লাগি ভোগ পৃথক বাড়ায়। প্রতিদিন মহাপ্রভু করেন ভোজন, মধ্যে মধ্যে কবু তারে দেন দর্শন। মাঝে মাঝে দর্শনও পান।
দুই ভাই রাঘবাণী পরিবেশে, যত্ন করে খাওয়ায় না রহে অবশেষে। কত উপহার আনে হেন নাহি জানে, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। স্বয়ং রাধারানী রান্না বলে, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। রান্নাঘরটা হচ্ছে রাধারানীর, ভাবটা নিয়ে আসতে হবে, যে সেই ভাব, তবে রান্নাটাও ভালো হবে। হ্যাঁ, কৃষ্ণগত চিন্তা হতে হবে। কৃষ্ণময় নেত্র যায় ভিতর বাহিরে, যাহা যা নেত্র বলে তাহা কৃষ্ণের স্মরে। তো ভাব নিয়ে রান্না যদি হয় তো সেটা অমৃত হয়ে যাবে। রাধারানীর সমান রান্না হচ্ছে এরকম, কিন্তু রাধারানীর রান্না অমৃতের সমান কেন? দুর্বাসা ঋষি তাকে বর দিয়েছেন, বরের দরকার নেই, তাও জাগতিক লৌকিক লীলা অর্থে এসছেন, লীলা করেছেন। কোনো গুরু বৈষ্ণব, কোনো ঋষি সাধু সন্ন্যাসীর আশীর্বাদ যখন হয়, সেই আশীর্বাদটা যে কত উপকার, সেই আশীর্বাদটা যে কত ইম্পর্টেন্ট আমাদের জীবনে, সেই শিক্ষাগুলা দিলেন। দুর্বাসা ঠাইতে পাইয়াছেন অমৃত হইতে পাক তার অধিক মধু। সুগন্ধে সুন্দর প্রসাদ মাধুরী যে রসার, দুই ভাই তাহা খাইয়া সন্তোষ অপার। ভোজনে বসিতে রঘুনাথে কহে সর্বজন, পণ্ডিত কয় এই পাছে করিব ভোজন। ভক্তগণ আখণ্ড ভরিয়া করিল ভোজন, হরির ধ্বনি করি উঠি কল্য আচমন। ভোজন করি দুই ভাই কল্যায় আচমন, রাঘবাণী পরাইল মাল্য চন্দন। বীরা খাওয়াইলা কল্যা চরণ বন্দন, আর ভক্তগণে দিলা বীরা মাল্য ও চন্দন। বীরা মানে পানের খিলির কথা বলছেন। রাঘবের কৃপা রঘুনাথের উপরে, দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র দিলা তারে। কহিলা চৈতন্য গোসাই করিয়াছেন ভোজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিল বন্ধন। ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদাই অবস্থান, কবু গুপ্ত কবু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। তাহলে ভক্তির চিত্তে আর ভক্তির গৃহে ভগবান সদা সর্বদা বিরাজ করে, কখনো গুপ্ত কখনো ব্যক্ত, মানে কখনো গোপন কখনো প্রকাশিত। সর্বত্র ব্যাপক প্রভু সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যার সেই যায় নাশ। প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া, বৃক্ষ মূলে সেই বৃক্ষ মূলে বসিলা নিজ গণ লইয়া। রঘুনাথ আসি কল্যা চরণ বন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কল্য নিবেদন। সকালবেলা নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করে ওই বৃক্ষের নিচে তিনি বসে আছেন। রঘুনাথ দাস গোস্বামী এসে চরণ বন্দনা করলেন, কিন্তু ডাইরেক্ট কিছু বলতে পারলেন না নিত্যানন্দ প্রভুকে। নিজের মুখে যে কিছু বলবে সেই সাহস হলো না, তাই রাঘব পণ্ডিতের দ্বারাই কিছু নিবেদন করলেন। অধম পামরময়ী হীন জীবাধম, মোর ইচ্ছা হয়ে পাও চৈতন্য চরণ। হে প্রভু, আমি অধম, আমি পামর, আমার ইচ্ছা যে আমি চৈতন্যের চরণ লাভ করি, কিন্তু সম্ভব হয়নি আমার দ্বারা। বামন হইয়া যেন চান্দ ধরিবারে চায়,
অনেক যত্ন করল তাতে কবু সিদ্ধ নয়। যতবার পলাই আমি গৃহ আদি ছাড়িয়া, পিতা মাতা দুই মরে রাখয়ে বান্ধিয়া। আমি যতবার ঘর ছেড়ে চলে গিয়েছি ততবারেই আমাকে ধরে নিয়ে এসেছিল, এসে বেঁধে রেখেছিল, পারেনি, অনেক যত্ন করেছি। তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা করলে তারে অধমে উপায়। নিত্যানন্দ প্রভুর চরণে নিবেদন করছেন, প্রভু তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা করিলে অধমে উপায়। তুমি যাকে কৃপা করবে সেই পাবে। অযোগ্য মুই নিবেদন করিতে করি ভয়, মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। নিত্যানন্দ প্রভুর কাছে নিবেদন করছে। নিত্যানন্দ মানে গুরুদত্ত, গুরুদেবের কাছে ঠিক এই প্রকার নিবেদন করতে হবে। শুনি হাসি কহে প্রভু সব ভক্ত গণে, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ সমে। চৈতন্য কৃপাতে সেহ নাহি ভয়ে মানে, আর সবে আশীর্বাদ কর পাও চৈতন্য চন্দ্রের চরণে। বাস, নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করে দিলেন। ভক্তগণকে বলছেন সবাই আশীর্বাদ করো, যেন চৈতন্যের চরণ যেন লাভ করতে পারে। কৃষ্ণের পাদ পদ্মগন্ধ যেই জন পায়, আর ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। যে একবার ভগবানের পাদপদ্মের গন্ধ, কৃষ্ণের পাদপদ্মের গন্ধ যে লাভ করতে পেরেছে, যে একবার বৈরাগ্যের স্বাদ বুঝতে পেরেছে, যে সংসার নিবৃত্তি হয়ে গেলে কি স্বাদ বুঝতে পেরেছে, সেই জগতের কোনো সুখ তাকে আর আটক করতে পারবে না, তাকে বন্ধন করতে পারবে না। হ্যাঁ, কত বিষয় সম্পদ, জাগতিক সমস্ত পদ পদবী শিক্ষা সমস্ত কিছু পদদলিত করে দিয়ে সে ঠিক ভগবৎ পাদ পদ্মে, গুরু পাদ পদ্মে উপনীত হয়ে যায়। গোস্বামীগণ ছিলেন, কি অভাব ছিল, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, গুরুবর্গগণ ছিলেন সব জমিদার, কি অভাব ছিল, কিন্তু জাগতিক বিষয়ে, জাগতিক কোনো কিছুই তাদেরকে বন্ধন করে, সমস্ত কিছু পদদলিত করে দিয়ে তারা ছুটে চলে গিয়েছেন। যাদুস্তেজাম দারসুতান সুহৃত রাজ্যম হৃদি স্পৃশ জুহো যুবৈয় মলবদ উত্তম শ্লোক লালসা। ভরত মহারাজের কথা বলছেন। তিনি যুবা অবস্থাতেই সমস্ত কিছু ত্যাগ করে, মলবৎ ত্যাগ করে তিনি ভগবত তপস্যায় চলে গিয়েছিলেন। উত্তম শ্লোক লালসা। তবে রঘুনাথে প্রভু নিকটে বসাইলা, তার মাথে পদ ধরি কহিতে লাগিলা। নিত্যানন্দ প্রভু বলছেন, মাথায় চরণ দিয়ে বলছেন, তুমি যে করাইলা এই পুলিন ভোজন,
তোমার কৃপায় করি গৌর কল্যায় আগমন, তোমায় কৃপা করি গৌর কল্যায় আগমন, কৃপা করি কল্য চিরা দুগ্ধ ভোজন, নৃত্য দেখি রাত্রে কল্যা প্রসাদ ও ভক্ষণ। বলে তোমাকে কৃপা করবার জন্য গৌরহরি এখানে আগমন করেছেন, শুধু তাই নয় তোমার চিরাদধি ভজন ভক্ষণ করেছেন, রাত্রে অনেক নৃত্য করে ভোজন করেছেন। তোমায় উদ্ধারিতে গৌর আইলায় আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে, স্বরূপের স্থানে তোমার করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভৃত্য বলি রাখিবে চরণে। সব বলে দিল যে তোমার যখন এই বন্ধন ছিন্ন হয়ে যাবে, তুমি যখন চৈতন্যের চন্দ্রে যখন তুমি গমন করবে, তখন স্বরূপের স্থানে তোমাকে সমর্পণ করবে। আর অন্তরঙ্গ ভৃত্য বলে স্বরূপ দামোদর স্বয়ং ললিতা সখীর অবতার, নিশ্চিন্ত হইয়া যাহো আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চন্দ্র চরণ। বলে যাও, বাড়ি চলে যাও, আর কোনো চিন্তা নেই, এবার তুমি পেয়ে যাবে। সবভক্ত দ্বারে তারে আশীর্বাদ করাইল, তা সবার চরণে রঘুনাথ বন্দিলা। প্রভুর আজ্ঞা লইয়া বৈষ্ণবের আজ্ঞা লইয়া, রাঘব সহিত নিবৃত্তে যুক্তি কল্যা, যুক্তি করি শতমুদ্রা সোনা তোলা সাথে, নিবৃত্তি দিলা প্রভু ভান্ডারীর হাতে। বাস রঘুনাথ দাস তিনি বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে তিনি তার বৈরাগ্যের সুযোগ আসবে, তিনি চৈতন্যের চন্দ্রে চলে যাবেন। পরবর্তীতে আবার আস্বাদন আবার আমরা অধ্যয়ন করব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ।